হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমাদের স্নান টান সব হয়ে গেছে, যদিও আমার কাজল ধেবড়ে আছে, মনে হচ্ছে না হয়তো স্নান করেছি। তো আমার হয়ে গেছে স্নান, আর ঝিনুকে স্নান খাওয়া দুটোই হয়ে গেছে। এই যে চলে এসছে। আজকে ঝিনুক খুব খুশি, ওর বাবা আসবে বলে। তো সুকৃত আসছে, সুকৃত এখনো রাস্তায় আসছে। আর আমি একটুখানি, মা মাটন রান্না করছিল, আমি বললাম মাকে যে তুমি একটু বসো, আমি একটুখানি হাত লাগাচ্ছি। তো মাটনটা কষা হচ্ছে। ঝিনুকের আনন্দের শেষ নেই আজকে। কি ব্যাপার মাম্মা, কি হলো? টাকলু বুড়ি সব মাম্মাম, এটা করবে না, এটা করলেই আমি আর ভালোবাসবো না, এটা করলেই আমি আর ভালোবাসবো না। গুছিয়ে কি দুষ্টুমি করছে, কি করছো? পড়ে যেও না বিছনা থেকে মাম্মা। কি বালিশগুলোকে করেছে? কি করছো? কি ডাউন? খেলা করছো তো বুঝতে পারছি, কি এটা বলি কি ডাউন করছে? ফ্লাই করছো? স্কুলে করে? কি ফ্লাই ডাউন করছে, কি সব বলছে। কি করছিস? মশা ধরছো? মশা ধরতে হবে না, মশা ধরতে হবে না। মশা তুমি এখনো ধরবে সেরম বড় তুমি হওনি। কি দুরন্ত হয়েছে। খেয়ে দিয়ে এরম করিস না, বা বমি হয়ে যাবে কিন্তু। বমি হয়ে যাবে, আমি বলছি বমি হয়ে যাবে। খেয়ে দিয়ে এরম করে, আমি চলে গেলাম, দরকার নেই। খেয়ে দিয়ে এরম করলে হয় মা? বমি হয়ে যাবে কিন্তু। খেয়ে দিয়ে একটুখানি শুয়ে বসে থাকতে হয়, এত লাফালাফি করলে বমি হয়ে যাবে। নেলু মুন্দি, আমার নেলু মুন্দি। মা লেগে যাবে, লেগে যাবে আসতে। বাবা আসবে বলে খুব আনন্দ, সকাল থেকে হেজিয়ে গেল, বাবা কখন আসবে, বাবা কখন আসবে, বাবা কখন আসবে। এরম দুষ্টু করলে আর বাবা আসবে না। এসো নামো, নামো মা, নামো। কই দাদা, কই দাদা, কই দাদা, কই দাদাকে? দাদাকে গিয়ে একটু আদর করে দাও। কি করিস বলতো তুই? যা টেবিলের তলায় ঢুকে বসে থাক, যা বসে থাক। আর ও হিয়া করছে। এই যে মা, আর এইদিকে হচ্ছে মটন কষা। এখানে কালারটা অতটা বোঝা যাচ্ছে না, লাইটটা জ্বালি তাহলে বোঝা যাবে হয়তো। এই যে একটু কষা হোক, কালার এসছে, হেভি কালার এসছে। যদি আমরা এটা একটু পাতলা ঝোল খাবো, কারণ মাটনের আমার পাতলা ঝোলটাই ভাল লাগে, কষা কষা বেশি ভালো লাগে না। কে এসেছে মাম্মা? বাবা এসেছে? কার বাবা এসেছে? জুতোটা বাইরে রেখে, বাবা এই জায়গাটা নোংরা হয়ে গেল। না ডাইনিং এ বলছিলাম। কত চুল বেরিয়ে গেছে। চুল বের হয়নি, চুল বের হয়নি, চুল বড় বড় লাগবে। চুল বড় বড় লাগবে। কি বলছে বাবা? তুমি জল খাচ্ছ তো? জল খেলে কিন্তু চুল হবে। জল খেলে কি সুন্দর। পাগল বানিয়ে দিয়েছে আমাকে সকাল থেকে। আমি বাইক থেকে নামছি আর তুমি আমি নালিশ করে, তুই জানা মেয়েকে এসে তো বকবো না। তুমি জানো কত বকো ওকে। এইখানে ঝিনুক ওর বাবার সঙ্গে শুয়ে আছে, আর একটুখানি গান শুনছে, এতক্ষণে শুলো। আর বাবা যাচ্ছে চানে। মা খেতে দিয়ে দাও, আমাদের হয়ে গেছে। শশা কেটে নেবো? আমি কেটে নিতাম তো, ছড়িয়ে নিচ্ছি। জানতে আমি তোকে শশা কাটতে বলেছি। মা বেচারা
আর পেরে উঠছে না, সকালবেলা উঠে কাজের যে দিদি কাজ করে সেও এখন আসছে না, 3 দিন হয়ে গেছে মা। হ্যালো এভরিওয়ান, সন্ধে হয়ে গেছে আর মানে দুপুরবেলা ভাবলাম একটু ঘুমাবো, এত ঝড় বৃষ্টি হলো আর আমি বারান্দা থেকে এই জামা কাপড় তুলতে গেছি, ঝিনুক উঠে গেছে, কারণ এই ঘরেই শুয়েছিলাম বারান্দার ঘরটাতে। আর কি ঝড় বৃষ্টি হলো আজকে বাইরে, এখন হচ্ছে না, এটাই মানে নিশ্চিন্তে ঝড় বৃষ্টিটা থেমে গেছে এখন, কিন্তু ওয়েদারটা খুব মানে ভালো, কনকনে ঠান্ডা হয়ে গেছে। আমি তো আর ঘুমোতে পারলাম না, মানে ঝিনুক উঠে গেছে মানে আর তো কারোর ঘুম হবে না, কেউই ঘুমোতে পারেনি। তো ঝিনুককে তুলে ওকে খাইয়ে দাইয়ে এবার আমরা একটুখানি রেডি হব। ঝিনুক সে অনেকদিন ধরে বলছে স্টার মল যাব, তো স্টার মলে গিয়ে আগের বার এসে খুব মজা করেছিল, তো তখন সেই দিনের ব্লগ আমি করিনি, তো আজকে করব। তো ওই জন্য এখন ওকে রেডি করে ওকে নিয়ে যাচ্ছি স্টার মল। আর এইখানে মার বাবা শুয়ে আছে, আর এত কথা শিখেছে, ওর কথার চোটে আমার কান ঝালাফালা হয়ে গেল। না আমি তো তোমার আমার ভ্যানিটি ব্যাগ এত বকর বকর করে, ওই দেখো এখন স্টার মল নিয়ে যাওয়া নিয়ে যুদ্ধ, বুঝতেই পারে না যে লেট করলে লেট হয়ে যাবে আর যাওয়া হবে না। দেখো যাওয়া হবে না, বৃষ্টি শুরু হয়ে গেলে আর যাওয়া হবে না মা। হ্যাঁ এই দিদুন এখন এখানে নেই, বারান্দায় নেই, দিদুন বারান্দায় নেই। কোথায় যাচ্ছ? স্টার মল মা, স্টার মলেই তো এসছি, এই তো স্টার মলে এসছি। এবার প্লে জোনে না, পুরোটাই স্টার মল, আমরা প্লে জোনে ঢুকবো, প্লে জোনে যাব, চলো 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 চলো, কি আনন্দ দেখো। এই যে এখন প্লে জোনে এসছি, আর প্লে জোনে দেখে কি মজা। ও যাও পিপি আসছে, পিপি আছে, যাও ওঠো নিজে ওঠো, বল নিয়ে উঠো না, বলটা রেখে ওঠো, বল নিয়ে উঠো না। ভয় পাবে না, ওঠো করো নাম ওকে একটু ধরো না, ও সেই আবার ভয় পাচ্ছে। হয়েছে ঝিনুক তো এখানে এসে ভীষণ মজা পেয়েছে। এখানে বিভিন্ন ধরনের জায়গা করা থাকে, যেমন কিচেনের একটা জায়গা, হসপিটালের একটা জায়গা, এতগুলো খেলনা রাখা থাকেও ভীষণ মজা পায় এখানে, সেই জন্যই ওকে রাখা থাকি। আর যখন আমি ভয়েস ওভার দিচ্ছি বুঝতেই পারছেন আমার গলা পুরো ভেঙে গেছে, গলা ভীষণ চোখড হয়ে গেছে, তাও ভয়েস ওভারটা দিচ্ছি এই গলা নিয়েই। তো ভীষণ আনন্দ করেছে ঝিনুক এই সময়টাতে, ওই জন্য ওকে স্টার মলে নিয়ে যাই। আর স্টার মলের প্লে জোনটা এত ভালো করেছে ছোটোর মধ্যে, কি বলবো, খুব মজা করে এখানে।
এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হসপিটাল করা রয়েছে। ও তো নিজে কোনো পেশেন্ট পাচ্ছে না, তাই এসে এসে মাকে পেশেন্ট বানিয়ে মা ট্রিটমেন্ট করে যাচ্ছে। কখনো থার্মোমিটার আনছে, কখনো ইঞ্জেকশান আনছে, তো এইসবই করে যাচ্ছে। আর একটা গলার মধ্যে স্টেথোস্কোপ ঝুলানো, এই খেলে যাচ্ছে ও। ও মানে ওর এখানে মজা করতে দেখে না ওকে এখানে, আমার মনে হয় মাঝে মাঝেই ওকে নিয়ে আসি। এখন তো বাচ্চাদের খেলার জায়গা এত কম হয়ে গেছে, বাচ্চাদের বেশি বাইরেও পাঠানো যায় না, যার জন্য এই প্লে জোনগুলো হয়ে না খুব ভালোই হয়েছে। খেলাধুলা হয়ে যাওয়ার পর এবার আমরা চলে যাচ্ছি। তো এরপর আমরা যাব একটুখানি ফুড কোর্টে, কিছু খাওয়া দাওয়া করব। মানে আমরা যখন স্টার মলে ঝিনুককে নিয়ে আসি না, আমরা এই টার্গেটেই আসি যে ও একটু খেলা করবে, সেইটার দিকেই আমাদের কনসেন্ট্রেশন থাকে। তো সুকৃত বললো ওকে একটুখানি হাত ধুয়ে আনি। আসছে দূর থেকে, কিছুতেই আসবে না। আগের দিন দৌড়াতে গিয়ে পড়ে গেছিলে মা, আস্তে আস্তে আসো, বেঁকে বেঁকে হাঁটছে না। এসো 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 বাবলে, বিজ্ঞ হয়ে গেছে, বিজ্ঞ। বগল তুলে তুলে হাঁটছে দেখো, বাবলে 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 বাবলে। দৌড়াবে না মা, এলে বাবলে। এমন জায়গায় দাঁড়ালে ও একটু এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। সুখী কি বললে তুমি বলো? স্টার মল অনেক বেশি হ্যাপেনিং প্লেস। ওর স্টার মল খুব ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। ডায়মন্ড প্লাজা গিয়ে গিয়ে পচে গেছে আমাদের, আর ভালো লাগে না, একদম ভালো লাগে না ডায়মন্ড প্লাজা যেতে। আগে গিয়ে একটা সিট নিই। কালকে এসেছিলাম সুমিতার সঙ্গে, আজকে এসছি আমরা তিনজনে। তুমি এসো এসো এসো। তো আমরা নিয়েছি পাপড়ি চাট। পাপড়ি চাটটা অর্ধেকটা খেয়েও নিয়েছি, দু চারটে খেয়েও নিয়েছি। ভালো খেতে। এই যে পাপড়ি চাট ভালো বানিয়েছে কিন্তু। কোথায় যাবে মা, তুমি কোথায় যাবে? বাড়ি যাবে? বাড়ি গিয়ে কি করবে? কি হয়ে গেছে? বড় সুইং চড়া হয়ে গেছে। এবার বাড়িতে যাবে? চলো, কিছুতেই আর বসছে না, বলছে বাড়িতে যাবে। চলো ঠাকুর বাড়ি, দিদুন কাছে যাবে না? বাড়ি যাব না আজকে, এখন দিদুন কাছেই যাব মা। না বল, দিদুন কাছে যাব না, বাড়ি যাব। আমি বাড়ির সাথে যাব দাদা দিদুনের কাছে, কালকে যাব বাড়ি। ও ভাবছে এখান থেকে বাড়ি যাবে। আরে ওর বাড়ির জন্য মন কেমন করছে এবার, বুঝলে? ওর বাড়ির জন্য মন কেমন করছে। তো কদিন থাকার পরেই বাড়ি বাড়ি হয়। তো হয়ে গেল আমাদের ঘোরা টোরা, এবার বাড়ি যাব। ঝিনুক কিছুতেই প্লেজন থেকে, এই প্লেজনটা থেকে বেরোবে না, যেটা বড়দের আছে, ওখানে গিয়ে একবার একটু ঢু মারবেই। তো এখন জোর করে নিয়ে যাওয়া হচ্ছে কোলে তুলে। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা বলে ভ্যানে আসার সময় ওর কানটা চাপা দিয়ে দিয়েছি, শুনতে পেয়েছে। এতগুলো বেল দিলে বুঝতে পারে যে আমি এসছি। তার
পার্পেল এটা একই ভায়োলেট একটা অরেঞ্জ কালার গ্রিন কালার হ্যাঁ আর মাঝখানেরটা এটা ইয়েলো কালার চলো। হ্যালো এভরিওয়ান, তো আজকে নেক্সট ডে। কালকে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি, একটুখানি এসে বাড়িতে এসে তাড়াতাড়ি ঝিনুককে খাইয়ে দাইয়ে দিলাম। তো আজকে নেক্সট ডে, আর আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি। সকাল থেকেও কিছু ব্লগ করিনি, একটু মা বাবার সাথে গল্প করছিলাম, একটুখানি নিজেরা আড্ডা দিচ্ছিলাম। মুখটা কি সাদা লাগছে আলোতে। তো এখন আমরা পুরো রেডি হয়ে গেছি, এবার যাব বাড়ি। ঝিনুক তো বাড়ি যাবো করে পাগল হয়ে গেছে। মা কোথায় যাবে তুমি? বাড়ি যাবো, ওকে জুতোটা একটু পরিয়ে দিয়ে যাও। এই যে বাবা, বাবা একটু তাকাও এদিকে। এই যে বাবা, আর এদিকে মা সিরিয়াল দেখছে, সিরিয়াল নিয়ে আর উঠতে পারছে না। এই যে সিরিয়াল দেখছে মা টিভিতে। বারান্দা দিয়ে দেখবে, ঠিক আছে, টাটা। মা সারাদিন কাজ করে করে ক্লান্ত। আসছি মা। ঝিনুকের কি আনন্দ বাড়ি যাবে বলে। বাবা বাড়ি থেকে বেশি দিন ও দূরে থাকতে যায় না, একটু দূরে থাকলেই ব্যাস হয়ে যায় ওর। বাবা গাড়িতে গেছে। চলো চলো, কোন দিকে যাবো আমরা? চলো। তো যাই হোক, এবার তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর ব্লগটা এখানেই শেষ করছি। এরপর বাড়ি গিয়ে আমরা সোজা ঝিনুককে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বাবা আমাদের নিচে ছাড়তে এসছে, আর বাড়ি গিয়ে আমি আর কোনো ক্লিপ রেকর্ড করিনি। ব্লগটা এইটুকুই রাখছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।